পৃথিবীটা তোমার জন্য চিরদিন, এই পৃথিবীটা তোমার জন্য চিরদিন নয়, এই পৃথিবীটা তোমার জন্য ক্ষণিকে। এসেছো তুমি ভগবানের নিত্য চরণের দাস হয়ে তার কর্ম করবার জন্য। এই পৃথিবীতে আমরা প্রতিটা মানুষ এসেছি ভগবানের দাসত্ব করবার জন্য। ক্ষণিকের সময় ওই দাসত্বটা যখন আমরা করতে পারবো, ওই সময়ের মধ্যে যখন আমরা ভগবানকে ডাকতে পারবো, আমরা ভগবানকে পাবো। নইলে ভগবানের কৃপা আমরা পাবো না, আমাদের নরকে গমন হবে। আবার 84 লক্ষ পৃথিবীতে আমরা ঘুরবো, তবে আবার আমাদের জনম। এই জন্য তত্ত্বদর্শী মহাজন বলছে, এই জগতে কত চিন্তা করলে পুত্রময় পুত্র দাও, কন্যাময় কন্যা দাও, টাকা নেই টাকা দাও, বাড়ি নেই বাড়ি দাও। এই জগতে সব কিছু চাওয়ার আমাদের সময় হলো, সব কিছু ভোগ করার আমাদের সময় হলো মায়েরা, কিন্তু ভগবানকে ডাকার আমাদের সময় হলো না। এই মরণের চিন্তাটা করার সময় আমাদের হলো না, যে কখনো মরে যাব। এই চিন্তা না করলাম না আমরা একদিনও, যে কোনদিন আমাদের হরি বলবার জনমটা হয়ে যাবে, আর যাবার পর আমরা কোথায় থাকবো, এই চিন্তা আমরা করলাম না। তাই তো মহাপ্রভু বলছে, অদূর ভোগে কবে বা হবে বলো বলো ও যোগেশ্বর, কৃষ্ণ তুমি বলে দাও দয়ামন, আমার এই ভোগের দেহটা গতি কি হবে। রিপু ছয় ছয় দিকে ধায়, কথা শোনে না, অষ্টমাস থাকিতে বাধা, জীবনের কষ্ট ফোরাই না। এই যে কামনা করছেন আমার পিছনে ছোট, বাসনা বলছেন আমার পিছনে ছোট, লোক বলছে আমার দিকে যা, মোহ বলছে এইদিকে ছোট, মানে 6 দিকে 6 দিকে ধাই খেয়েছে, হলো না গরু বহন। আমার জাতি বিন্দারে 5টি কাটা, আমি বড় জাতির সন্তান, আমি বড় রূপবতী, আমি বড় শিক্ষিত, আমি বড় ধনী। এই যে 5টি অহংকার করছি, রূপ জৈবন জাতি পাণ্ডিত্য, এই যে আমরা 5টি অহংকার করছি, এই 5টি অহংকারে তো আমরা মেতে আছি। কেউ বলছেন আমি বড় জাতির সন্তান, কেউ বলছেন আমি বড় শিক্ষিত, কেউ বলছেন আমি বড় কীর্তনিয়া, কেউ বলছেন আমি বড় ভক্ত। তাই তো এই যে অহংকার, এই 5টি অহংকার নিয়ে আমরা সংসার জগতে আছি। কেউ বলছেন আমি বড় লোক, কেউ বলছেন আমি বড় রূপবতী। ভগবান বলছেন ওরে মূর্খ, এই জগতে যা কিছু ভাবছে সব কিছু, কিন্তু দেহ থেকে তো আমাদের বাইরে হচ্ছে, তাহলে হরি ভজন হবে আমাদের হবে। আবারও বলছে মায়া যুক্ত বৃষ্টি কাটা
বিষয় নামের বিষ দেয় না পেতে তোমার দেওয়া দয়াময় যত সুভাষিস মায়াযুক্ত বৃষ্টি কাটায় এই হৃদয় গমনে বিরাজ করছে, তাই তোমাদের ভগবানের পাওয়া হচ্ছে মায়াযুক্ত বৃষ্টি কাটা বিষয় নামের বিষ দেয় না পেতে তোমার দেওয়া যত সুভাষ ভোগ বিলাসে মত্ত হইয়া হলো না সাধন কর্মের দোষে শ্রী গুরুদেব দিল না ছড়ে। তোমার নামে তরি তরে তোমার চরণে তো আমার দেবার মতো কিছু নেই, শুধু নয়নের জল ছাড়া। তাই নয়নের জল একটি তুলসী পত্র দিয়ে তোমার আতর চরণে অর্পণ করলাম শ্রী গুরুদেব। আমার মতো পাপিকে কত পতিতের প্রতি তোমার চরণ, কত পতিতের প্রতি তোমার চরণ লাভ করব, কিন্তু গুরুদেব আমার মতো পতিতের ভাগ্যে আমার মতো পাপীর ভাগ্যে ওই ভগবানের চরণ, ওই শ্রী গুরুদেবের চরণ লাভ করা হলো না। যদি শ্রী গুরুদেবের চরণ ভগবানের চরণ লাভ না করি, হে গুরুদেব বলো বলো আমার দেহের গতি কি বা হবে? জীবনটাকে গৌরহরির চরণ সেবায় লাগাতে গেলে, দেহটা কৃষ্ণ চরণ সেবায় প্রাপ্তি করতে গেলে
একেবারে এই সংসার জগতের মায়াযুক্ত বৃষ্টি কাটাকে ভুলে গিয়ে যদি মোর একেবারে শ্রী গুরুদেবের চরণটা ধরে, ওই শ্রী গুরুদেবের যদি চরণের কৃপা হয়, তাহলে তোমাদের ভগবানের কৃপা লাভ হবে। বৈষ্ণব কলিকাতা মাদ নিচ্ছে, দেখো দেখো নিরমল গোড়া তনুপসিতি কাঞ্চন জন হেরোইতে পড়িল। নির্মল শব্দের অর্থ হচ্ছে সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার। গোড়ার অমের এই যে কোন গোড়া বলুন তো? জগতিকে জগতিকে গাছের গোড়া, অমের গাছের গোড়া। তাহলে কোন গোড়া? বলছেন ভজনের গোড়া। তাহলে ভজনের গোড়া কে? বলছেন কৃষ্ণ চৈতন্য মহা। আর তনু মানে দেহ। বলছেন দেখ দেখ নদীর এক নাগরী অপর নাগরীকে ডেকে বলে কে বলছেন, এরে নাগরী দেখ, আমি নদীয়ার মাঝে এমন একটি অপরূপ দর্শন করলাম। এই জন্য বলছে দেখ, দেখে মনে হলো কি জানিস, যেন গোষ্ঠী করা সোনা। বলছে দেখ, আমি গোষ্ঠী করা সোনাকে দর্শন করে যেন হেরোইতে বিভোর হয়ে গেলাম। কেমন করে? সজনে বৈষ্ণব পদকর্তা পদ নিচ্ছেন কিংবা
সর্পে এ অঙ্গে দংশন করে আমার নদিয়ার নাগরিকগণে ডেকে ডেকে বলছেন দেখ দেখ যা আছে তাই চালাতে হবে। নদিয়ার নাগরিক বলছেন দেখ দেখ আমার অন্তর কাঁপছে কেন ভাও ও ভোজঙ্গমে দংশিল মধু মনে অন্তর কাঁপে ও মেয়ে ভাও মানে ভোজন ও মাসিরা ভাও মানে ভোজন কি ভাব মানে হচ্ছে ভূত আর ভোজঙ্গ মানে হচ্ছে স্বর্গ। আমরা বলছি না নদিয়ার নাগরিক মনে করছেন ওই নয়নের দুটি মনে হচ্ছে দুটো ভূতকে দর্শন করে মনে হলো নদিয়ার নাগরের ওই সুরধনী গঙ্গার কুলে যখন গৌরবকে দর্শন করলো তখন নদিয়ার নাগরিক দুটো ভূত যেন তার নয়নে এবার নয়নে পরে মনে করলো যে দেখ দেখ ওই জোড়া ভুর যেন বড় বড় দুইটি সর্প ওই দুইটি সর্প আমাকে এমন ভাবে দংশন করলো আমি যেন আর ঘরে থাকতে পারলাম। আচ্ছা মাইনা বলুন তো জাগতিক জগতের সর্পে যদি দংশন করে তাহলে রোজা কবিরাজ বৌদ্ধ দালায় সেই বিষকে নামানো যায়। মানুষ যখন মানুষের প্রেমে পড়ে তখন কি তার রোগ দেখে প্রেমে পড়ে না, মানুষ যখন তার প্রেমে পড়ে তার নয়ন দুটো দেখে প্রেমে পড়ে, তাই তো? নয়নের প্রতি যখন নয়নের আকর্ষণ জন্ম নেয় ঠিক তখনই মানুষ প্রেমে পড়ে। বলছেন দেখতে আমি নয়ন দুটো দেখে যেন পাগল হয়ে গেছে। আর ওই পাগল হয়ে কি মনে হলো জানিস আমার অন্তর যেন কাঁপছে। ওই নয়ন দুটি আমাকে দংশন করে মনে কি হলো আমার অঙ্গ যেন থর থর কাঁপছে। আমি আর বাজবো না। জাগতিক জগতের সর্বে যদি দংশন করে রোজা কবিরাজ বৌদ্ধ দাদায় বিশ্বে নামান কিন্তু যদি কারো গৌর সর্বে একবার দংশন করে তত্ত্বদর্শী মহাজন বলছেন কবির যতই ছাড়ে ততই
বাঁচার কোনো উপায় থাকে তবে একবার আমায় বলে দে, কারণ আমি আর কোনোদিন বাঁচবো না। ও সজনী যাবো হাতে ফুলো গোলা, সজনী আমাকে যখন গৌর সর্বে দংশন করলো তখন আমি কোথায় যাব, কি করব, আমার আর জ্ঞান নেই। সজনী যাবো পেয়ে হলো, আমি এখনই মরে যাব, আর প্রাণে বাঁচব। তাই তো বলছি সজনী যাবো হাম পেয়ে হলো না, আকুলো দিগ বিদিক নাহি পাওলো, মদনে নমস্যে মন ভোলা। বলছেন আমার মন প্রাণে জীবন জীবন সব কিছু ভরে গেল। কেমন করে? যখন ওই গৌর সর্পে আমাকে দংশন করলো, ওই গৌর সর্পে যখন আমাকে দংশন করলো তখন আমার মন প্রাণে জীবন জীবন সব কিছু ভরে গেল। তো সংসার এই যে মদনের পাঁচটি পা, এই মদনের পাঁচটি পানে আমাকে দংশন করে আর আমার গৌর সর্পের মন্ত্রে ঝাড়া হলো। কেন জানিস? এই মদনের পাঁচটি বাণ যাদেরকে একবার ধরেছে, এই মদনের পাঁচটি বাণে যাদেরকে একবার ধরেছে তারাই যে চিরকাল জনমের মতো এমনও পাগল পাড়া হয়ে যায়। আমার মন প্রাণ ভরে গেল, আমি আর ঠিক বিদিক পাচ্ছি না। যদি না করি তোরা কেউ জেনে থাকিস বলবো উপায় বলে। তাই বলছে অরুণিত হলো তেরা ছাও বলো, অরুণিত হলো তেরা ছাও বলো, অরুণিত হলো সে মন ভোলা জীবী হইতে কেউ যদি অগাধ জলে ডুবে যায়, অগাধ মানে বোঝেন অনেক গভীর জল, যেখানে কোনো জলের আর কেউ, তাহলে ওখানে যদি কেউ ডুবে যায় তাহলে বাঁচতে পারবে? ও মাইরা পারবে? ও মাইরা পারবে? কেউ যদি অগাধ জলে ডুবে যায় তাহলে বাঁচতে পারবে? হ্যাঁ, পারবে। যদি গুরু কৃপা থাকে তবে পারবে, তাই না? বলছে শোন, আমি অগাধ জলে ডুবে গেলাম, সজনী
যদি পারিস একবার বলে দে আমি কেমন করে বাঁচবো। তুমি কেন বাঁচার উপায় জানিস না? বলছে না রে, ওই রূপকে দর্শন করা মাত্র আমি জলে ডুবে গেলাম। এখন আমি কি করব, কোথায় যাব? আমার আর ভালো লাগছে। শুধু নদীয়ার নাগরিক কেন, এই জগতের মাঝেও যদি আপনারা সেই গৌর মূর্তিকে দর্শন করেন তাহলে আপনাদেরও এমনই হবে। কোথায় গেলে গৌরকে চরণ পাবেন, কোথায় গেলে তার সঙ্গ পাবেন, তার সঙ্গ তার চরণ পাবার জন্য আপনারাও পাগল হয়ে যাবেন, আর ভালো লাগবে না। বলছে যদি সখী একবার উপায় বলি, তাই তো বলছেন জীবী হইতে জীব হইও নাহি পাগল, হইতে জীবন হইও নাহি পাগল, যদি তুমি মন্ত্র জেনে থাকিস কৃষ্ণ অনুরাগে, যদি কৃষ্ণ উপায় জেনে থাকিস, যদি গৌর অনুরাগের উপায় জেনে থাকিস, ও নাগরী তবে এবার বলে দে, কারণ তোরা যদি আমায় কেউ উপায় না বলিস তবে আমি গৌর অনুরাগের বেদনায় তুই আর বাজব না, আমার যে আর ঘরে থাকা হবে না। শুধু নাগরী কেন এই জগতে যদি কেউ গৌর মূরতি একবার নয়নে হেরে, তবে তারাও যে আর মায়ার ঘরে থাকতে পারে না।
কোথায় গেলে গৌরের চরণ ধরি পাবে, কোথায় গেলে ভগবত কথা পাবে, তারা সেই সঙ্গে লাগি এহকাল জনমের মতো ওই গৌর স্বরূপের বিষয়ে পাগল হইল নদিয়ার নাগরী বলছে আমার গৌর স্বরূপের আমার গৌর স্বরূপের ছালা যাদের ধরেছে একেবারে হৃদয় কবরে, যারা একবার ভালোবেসেছে আমার গৌরকে, এই জগতে তারা জানে গৌর ভালোবাসা কত জানা, ভালোবাসা এই জগতে তারা জানে গৌর ভালোবাসার কতটা আছে, যাদের ধরেছে একেবারে হৃদয় কমলে, কেবল তারা